ভারতের সরকার এরকম একটা খুচরো ট্রেসপাসের মামলায় আপিল করলো। আপিল করার পর আরও 4 বছর আমাকে আপিল আদালতে লড়াই করতে হলো। সেই লড়াইয়ে আবার 4 বছর পরে জিতার পরে তখন আমাকে ট্রাভেল পাসটার জন্য সংগ্রাম করতে হয়েছে। আমি আমার 2-3 কতগুলো ইন্টারন্যাশনাল মিডিয়াতে সাক্ষাৎকারটা দিয়ে এখানে দিয়ে প্রথম আলোর 2-1টা রিপোর্টও তখন আমার পক্ষে ছাপানো হলো যে কেন আমার ট্রাভেল পাস দেওয়া হচ্ছে না। সেই ট্রাভেল পাসটা পাওয়ার 3 মাসের জন্য একটা ভ্যালিড ডকুমেন্ট পেলাম, যেটা অল্টারনেটিভ অফ পাসপোর্ট, কিন্তু কোনো ভিসা নাই। ইমিগ্রেশন যদি ভারত ইমিগ্রেশন সিল আমাকে এক্সিট সিল না দেয় আমি আসতে পারবো না। মোর ওভার কোর্টের ডিসিশন অনুসারে লেখা ছিল যে সেন্ড হিম ব্যাক অ্যাকর্ডিং টু দি ল অ্যান্ড রিপোর্ট কমপ্লায়েন্স, কিন্তু সেইটার নিয়মটা হচ্ছে যে ফরেন মিনিস্ট্রির অনুমতি ছাড়া স্টেট গভর্নমেন্ট আমাকে পাঠাতে পারবে না। তারা লিখেছে আমার জাজমেন্ট সহ স্টেট গভর্নমেন্টকে, যদি এখানে জুলাই কোনো অভ্যুত্থান সংগঠিত না হতো হয়তো আমাকে ওখানেই মরতে হতো।